আমার মায়ের বান্ধবী আমার মাকে এক ব্যাগ সজনে ডাঁটা পাঠিয়েছে, তাও আবার নিজেদের গাছের টাটকা। দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই দুইখান অস্ত্র হিসেবে নিয়ে চলে এলাম আমার বাড়ি। নিয়ে আসা মাত্রই মাথায় ঢুকিয়ে ফেললাম কি করব এটা দিয়ে। তাই কাটাকাটি বাটাবাটি সম্পূর্ণ রেডি করে ফেলেছি। তো এবার চলো, গ্যাস যখন জ্বালিয়েই ফেলেছি আর তেল যখন গরম হয়েই গেছে, তা দিয়ে দিয়েতে একটুখানি কালো জিরে। ও, সাথে কিন্তু আছে একজন বড় সাইজের শুকনো লঙ্কা। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে বলেই ফেলি কি রান্না করছি। অনেক দামি একটা জিনিস, যার নাম হচ্ছে পোস্ত। হ্যাঁ, তাকেই আজ রান্নার পাতে রেখে দিয়েছি। আর আলুগুলোকে দেখেছো, বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। আর তেলে দেওয়ার পর বেশ ভালো করে লাল লাল করে ভাজাও করে নিলাম। নেওয়ার পর এই যে সুন্দর সজনে ডাঁটাগুলোকেও তেলে বেশ ভালো করে ভাজা করে নিলাম। আর লাল লাল করে না ভেজে এবার মশলাগুলো পরপর দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে হালকা করে নেওয়ার পরেই দিয়ে দিলাম এতে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর ভালো করে একটু কষিয়ে নিলাম। আর তার উপর দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা। দেওয়ার পর দেখছো কেমন গা মাখা হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেটুকু না জল আলুটা আর ডাঁটাটা সিদ্ধ হতে লাগবে। তারপরে ঢাকনা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। আর ঢাকনা খুলে 10 মিনিট পর যা দেখলাম, লোভনীয় ডাঁটা একদম রেডি। এবার নামিয়ে নেওয়ার আগে একটু চিনি ছড়িয়ে দেবো, কারণ বরমশাই খাওয়ার পর যেন মিষ্টি করে বলে খুব সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে তোমরাও বাড়িতে একটু ট্রাই করে দেখো এই সহজ আর সিম্পল পদ্ধতি। আর তোমরাও একটু টেস্ট করে বলো কীরকম হয়েছে, তাহলে পরের বার একটা নতুন রেসিপি নিয়ে আসছি।